মা বাবার কবর জিয়ারত করবেন কিভাবে? অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আমি আমার মা বাবার কবর জিয়ারত করতে চাই। এখন মূল কথা হচ্ছে, আপনাকে যে মা বাবার কবরে যেতেই হবে বিষয়টা এমন না। আপনি যেখানে বসে দোয়া করবেন সেখানে বসে দোয়া করলেই আপনার মা বাবার কবরে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে, সূরা বানী ইসরাঈল 23, 24, 24 নম্বর আয়াতে একটি দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। মা বাবার জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আপনি করবেন। তবে যদি কেউ কবর জিয়ারত করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। কিভাবে করবেন? আপনি যেখানেই যাবেন, আপনার মা বাবা যেখানে আছেন, শুয়ে আছেন, আরও আশেপাশে অনেক কবর আছে, কবরে যেখানে যাবেন কবরস্থানে যাওয়ার প্রথমেই আপনি একটা সালাম দেবেন সকল কবরবাসীকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। যদি এত বড় দোয়া করতে না পারেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এতটুকু আপনি বলতে পারেন, বাংলা তাদের জন্য দোয়া করতে পারেন। এরপরে আপনি সেখানে অনেক সময় দেখা যাচ্ছে কবরকে সামনে রেখে তারপর আমরা দোয়া করি, এটা করবেন না। আপনি পশ্চিম দিকে ফিরে আপনি তাদের জন্য দোয়া করবেন। প্রথমে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে প্রথমে ইস্তেগফার পড়বেন 3 বার, দুরূদ শরীফ পড়লেন 3 বার, এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন 1 বার, এরপরে আপনি সূরা ইখলাস পড়বেন 3 বার, সূরা তাকাসুর পড়বেন 1 বার, এরপরে আপনি দুরূদ শরীফ পড়ে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, সম্পূর্ণ কবরস্থানে যারা শুয়ে আছেন সকলের জন্য দোয়া করবেন। এভাবে কবরের জিয়ারত করলেই আপনার জিয়ারত হয়ে যাবে ইনশাআল্লাহ।